হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন রাত্রি ঠিক 12টা বাজে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি একটা মন্দিরে, মায়ের পায়ের খুব কাছাকাছি। এই মন্দিরটা ডায়মন্ড হারবার চ গ্রুপের একটা ছোট্ট গ্রাম, যেখানে এই পুজোটা চলছে। আর এখানে একটা নয়, দুটো নয়, 12 থেকে 13টা মাকে মাথায় করে এনে পজিশনের সাথে ফুলের সঙ্গে সুসজ্জিত করে এই মন্দিরে বসানো হয়েছে। চলুন আমরা দেখি মায়ের এই সুন্দর রূপ। আপনারাও আমার সঙ্গে থাকুন, তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং চলুন আমরা মাকে দর্শন করি এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করি। তারপরেই আমরা দেখতে যাব মন্দিরের বাইরে দুটো পজিশনের সম্পূর্ণভাবে সাউন্ডের লড়াই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মন্দিরের সামনে যে পজিশনটা দাঁড়িয়ে আছে তার নাম প্রীতম সাউন্ড। সামনে দর্শনার্থীদের ভিড়, সব দর্শনার্থীরা আনন্দ করছে, ডান্স করছে। অপোজিটে যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন ওটার নাম হলো অমর সাউন্ড। ওর পারফরমেন্সও খুব সুন্দর, দুটো সাউন্ডের পারফরমেন্স খুব সুন্দর। আর আমরা একটু পরে দেখতে পাবো দুটো পারফরমেন্স কতটা আরও সুন্দর হয়ে ওঠে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে প্রীতম সাউন্ড অমর সাউন্ডের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু অমর সাউন্ডও পেছনে হতে নারাজ, সেও শুরু করে দিয়েছে তার পারফরমেন্স। আপনারা এই সব যে দর্শনার্থীদের দেখতে পাচ্ছেন, আপনারা মনে করবেন না সব এখানে স্থানীয়। এখানের বহু বহিরাগত দর্শনার্থীরা এসছে কলকাতা থেকে, ক্যানিং থেকে, বারুইপুর থেকে, সোনারপুর থেকে, সুন্দরবন থেকে, বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই পুজোটাকে এনজয় করতে প্রতি বছর। অ্যাকচুয়াল এই পুজোটা 35 থেকে 40 বছরের পুরাতন পুজো। আর এখানকার মা এতটাই জাগ্রত, এখানে কেউ এসে মায়ের কাছে হার্ডলি কিছু চাইলে খালি হাতে কেউ ফিরে যায় না। সেই কারণে এই পুজোটা ভীষণভাবে এখানকার গ্রামবাসীরা, বহিরাগত ও স্থানীয় সব মানুষ, প্রতিবেশীরা খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে এই পুজোটা প্রতি বছরই উদযাপন করে থাকে। আপনারাও আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই পুজোটা। আর তাছাড়া কম্পিটিশান শুরু হয়েছে সবে। এই কম্পিটিশানটা আরও চরম আকার ধারণ করবে আর কিছু মুহূর্ত পর। আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব সুন্দর লাগবে। শুধু তাই নয়, এই কম্পিটিশানের শেষ পর্যন্ত কে জিতলো আর কে হারলো সেটাকে নির্ণয় করতে হবে আপনাদেরই। আপনারা নির্ণয় করে আপনারা আমাদের লিখে পাঠাবেন, কারণ আপনাদের নির্ণয় সেটাই আমাদের কাছে অনেক বড় কিছু, সেটাই আমাদের কাছে শেষ উত্তর। শুধু তাই নয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই পুজোটা আপনাদের কেমন লাগছে আপনারা কাইন্ডলি লিখে পাঠাবেন। আর তাছাড়া আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও লিখে পাঠালে আমি বা আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রীতম সাউন্ড ধীরে ধীরে অমর সাউন্ডের মুখোমুখি চলে এসেছে। দুজন দুজনকে ছাড়তে নারাজ, কেউ কারোর কাছে হাঁটতে নারাজ, কেউ চাইছে না পিছিয়ে যেতে। যে যার ফুল পারফরমেন্সের সাথে পারফরমেন্স বলেছে দুটো সাউন্ডে। আর মাঝখানে প্রচুর দর্শনার্থীরা ডান্স করছে, এনজয় করছে। আপনারাও আমার সঙ্গে থাকুন আর এনজয় করতে থাকুন। আরও একটু বাকি এখনো আমাদের পুজোর সম্পূর্ণ করতে।
বন্ধুরা, আপনারা যে যেখান থেকে এই পুজোটা দেখছেন, আপনাদের আরেকটা কথা জানাই, এখানকার মায়ের বিশেষত্ব এটাই, আমরা যখন কোনো কালীমাকে দেখি, কালীর প্রতিমাকে দেখি, তখনই দেখতে পাই সেই মায়ের 4টে হাতে সুসজ্জিত হয়ে আছে তিনি। কিন্তু এখানকার মার আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, মন্দিরের মধ্যে যে মাকে দেখিয়েছি তার মাত্র 2টো হাত। কারণ এখানকার মা আমাদের প্রত্যেককে একটা মেসেজ দিতে চায়, তিনিও আমাদের মা, কারণ তিনিও রক্তে মাংসে গড়া, আমাদেরই মতো 2টো হাতেই তিনি সুসজ্জিত হয়ে আছেন এই মন্দিরে। আর তাছাড়া এই গ্রামটা খুব ছোট্ট গ্রাম, কিন্তু ছোট্ট গ্রামের মানুষদের মন এতটাই বড়, তারা প্রতি বছরই মাকে এইভাবে সুসজ্জিত করে সব কিছু দিয়ে এত উদযাপন করে মায়ের পুজোটা করে থাকে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আপনারা কাইন্ডলি আমাদের পুজোটা দেখে আপনাদের কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। আর তাছাড়া আগেও বলেছি, কম্পিটিশনের বিষয়টা, তার উত্তরটা আপনাদেরই কাছে আছে, আপনাদেরই সিদ্ধান্ত আমাদের কাছে সব থেকে বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। তাই আপনারা কে জিতলো কম্পিটিশানে, কে হারলো, সেটাও লিখে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে কোথা থেকে আপনারা দেখছেন সেটাও লিখে জানাতে ভুলবেন না। শেষ একটাই কথা বলবো, মা যেন আপনাদের প্রত্যেককে সুস্থ রাখেন, ভালো থাকেন, সমৃদ্ধিতে রাখেন।